সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি। প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে প্রত্যেকটা দিন যেভাবে পাই সেভাবে আজও আমরা আছি। ঈশ্বরের অনেক ধন্যবাদ হোক, তার অনেক গৌরব হোক যে তিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন। অনেক অজানা রোগ ব্যাধি থেকে আমরা চলি, অনেক অজানা অসুখ বিসুখের মধ্য দিয়েও আমরা জীবন কাটাই। আমরা জানি না কোন জিনিসের ফলে আমাদের জীবনে আমাদের শরীরে নানান আঘাত আসতে পারে, আমরা জানি না কিসের থেকে আমাদের কি হয়ে যেতে পারে। কিন্তু মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা অনেক কিছুই জানি না, তবে সেই সব কিছু আমাদের প্রভু সব জানেন, আর তিনি আমাদেরকে জানেন বলেই তিনি আমাদের রক্ষা করেন। আমাদের অজানা অনেক কিছু যা ঈশ্বরের জানা, কেননা মানুষ তো সব কিছু জানে না, মানুষের পক্ষে সবটা জানা সম্ভব নয়। ঈশ্বর যা জানেন মানুষ তা কল্পনাও করতে পারে না। তাই যা যা আমরা জানি, যা যা জানি না, কিন্তু প্রভু যা জানেন এবং সেই জানার মধ্য দিয়েই তিনি আমাদের ভালো রেখেছেন, তার জন্য প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে সব সময় তার কাছে আমরা কৃতজ্ঞ যে তিনি আমাদের সুস্থ রেখেছেন, তিনি আমাদের সুন্দরভাবে রেখেছেন, এখনো পর্যন্ত তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। কারণ এই পৃথিবীতে চারিদিকে যুদ্ধ, চারিদিকে সংগ্রাম, চারিদিকে লড়াই আজ চলছে। আমরা যদি ভারতবর্ষের বাইরের দিকে তাকিয়ে দেখি আজ কতটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে তারা এগোচ্ছে, আর যদি ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখি আমরা সেই যুদ্ধের সরাসরি প্রভাব হয়তো পাইনি, প্রত্যক্ষভাবে পাইনি, কিন্তু তার প্রভাব পরোক্ষভাবে আমরা পেয়েছি। আর যার জন্য হয়তো আমরা ভারতবাসীরা আমরা অনেক দিক থেকে নানানভাবে নানান সংকটের মধ্যে নানান বিপদের মুখে পড়ছি, কিন্তু তারপরেও ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে যে তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাদের ভালোভাবে রেখেছেন। সমস্ত সংকট থেকে রক্ষা করার পথ আমাদেরকে তিনি বলে দিচ্ছেন। তাই আমরা সব সময় চেষ্টা করব নিজের দেশের জন্য এবং বিদেশের জন্য প্রার্থনা করতে প্রভুর কাছে, যেন সেই সব যুদ্ধ পরিস্থিতির সময় যেন শান্ত হয়, আর আমরাও সমস্ত সংকট থেকে যেন বেরিয়ে আসতে পারি। ঈশ্বরের কাছে এই প্রার্থনা আমাদের অনবরত থাকবে, এই চাওয়া, এই চাহিদা প্রভুর কাছে আমাদের সব সময়ের জন্য থাকবে। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব একটু অন্যরকম ভিডিও, একটু অন্য ধরনের, তাই আমাদের অবশ্যই সেগুলো শোনা উচিত। তো আমি সেই বিষয় নিয়েই বলবো। আমি আজকের টপিকে রেখেছি যে যখন আমরা উপবাস প্রার্থনার মধ্য দিয়ে চলি কিংবা ফাস্টিং প্রেয়ারের মধ্য দিয়ে চলি, সেই সময় আমরা জানি আমরা উপবাস থাকি, তো আমরা কোনো কিছুই আহার গ্রহণ করতে পারি না। তো দেখো এখানে একটু বলি যে উপবাস করাটা আমাদের সর্বপ্রথম জানতে হবে যে এটা তো নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে না, যে সকাল থেকে বিকেল পর্যন্ত কিংবা বিকেল থেকে রাত পর্যন্ত না। উপবাসটা কোনোটাই কোনো নিয়মের মধ্যে বাধা নয়, কোনোটাই এমন নয় যে এই সময়েই করতে হবে কিংবা ওই রাতেই করতে হবে কিংবা ওই দিনেই করতে হবে না, এটা একেবারের জন্য না। প্রভু যিশুকে যখন বিশ্বাস করি তখন এটা আমরা ভালো করে জানি যে আমাদের আত্মিক খাদ্যের প্রয়োজন, আর সেই আত্মিক খাদ্য গ্রহণ করার জন্য সর্বপ্রথম আমাদের আধ্যাত্মিক দিককে উন্নতি করতে হয়। সেই উন্নতি আমাদের নিজেদের হাতে থাকে না। তখন আমরা প্রভুর কাছে প্রার্থনায় থাকি, উপবাসে থাকি যে প্রভু আজকে সারাটা দিন কিংবা আজকের প্রথম বেলাটুকুনি আমি তোমার কাছে আমি আমার আত্মিক খাদ্যের চাহিদা নিয়ে এসেছি, যেখানে আমি শারীরিক খাদ্য গ্রহণ করব না। সম্পূর্ণটাই ওই সময়গুলো আমরা প্রভুর জন্য রাখি, প্রার্থনায় যুক্ত থাকি, গান প্রার্থনা করি, আমরা আরাধনা করি, আমরা স্তুতি করি, আমরা বাক্য শুনি, বাক্য পড়ি, আমরা সবটাই ওই সময়টা ঈশ্বরের জন্য আমরা থাকি। তাই সেই কারণে সবটাই প্রভুর জন্য রাখি, ঈশ্বরের গৌরব, ঈশ্বরের ধন্যবাদ করার জন্য। তো কোনোভাবেই উপবাস করাটা কোনো নিয়ম কানুনের মধ্যে পড়ে না, কিন্তু তবুও আর যদি এই দিকের বাহ্যিক দিক দেখতে চাই তাহলে একটা দিক আসে যে আমরা উপবাস করার সময় কি করি, আমরা না খেয়ে থাকি। উপবাস মানেই তো তাই, ফাস্টিং শব্দের অর্থই তো তাই যে না খেয়ে থাকা, উপোস করা, উপবাস করা।
তো আমরা ভালো করে একটা জিনিস জানি যে যিশুর কাছে কোনো নিয়ম কানুন নেই, প্রভু যিশুর কাছে কোনো নিয়ম কানুন, কোনো বাধা নিষেধ নেই। তাও এই উপবাস যখন করছি, তখন যখন না খেয়েই রয়েছি, তাহলে আমরা কি কি খাবার উপবাস করার সময় খাবো না? এখানে বলি যে দেখো, প্রভু যিশুর কাছে উপবাস তোমার যেমন খুশি তেমন হতে পারে। হয়তো অনেকে আছেন যারা আজকের দিন থেকে শুরু করে আগামী 3 দিন উপবাস থাকবে, আগামী 4 দিন টানা উপবাস থাকবে। সেই সমস্ত বিশ্বাসীরা তারা কি কোনো খাদ্যই গ্রহণ করবে না? না, তারা কীরকম খাদ্য গ্রহণ করবে আমি সেটাই বলবো। তারা লাইট ওয়েটের খাদ্য, মনে করো জল, স্যুপ কিংবা কোনো রকমের বয়েল ফুড, এই সমস্ত খাদ্য তারা গ্রহণ করবে। কিন্তু কখনোই উপবাস করার সময় আমরা যদি মাছ, মাংস কিংবা যে সমস্ত খাদ্য আমাদের আরাম দেয় সেই সব খাদ্য গ্রহণ করি, তাহলে তো সেটা কখনোই উপবাস থাকে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, উপবাস থাকার সময় আমাদের যেটা প্রকৃতভাবেই দরকার তা হলো ঈশ্বরের খাদ্যের অপেক্ষায় থাকা। যেই খাদ্য প্রভু দেবেন সেই খাদ্যকে গ্রহণ করা, সেই খাদ্যের অপেক্ষায় থাকা। কোনোভাবেই নিজের আরামের জন্য, নিজের বিলাসিতার জন্য সুন্দর করে খাবার বানিয়ে সেই খাদ্য গ্রহণ করা নয়। কারণ ওই যে বললাম, ওই সময়টা মনে রাখতে হবে আমি উপবাসে আছি। যদি আমি খাদ্যই খেতে চাই, যদি আমার খাদ্য খাবারই পছন্দ হয়, তাহলে আমার উপবাস করার কি প্রয়োজন? তাহলে আমি কেন ফাস্টিং করছি? ফাস্টিং আমি করছি এই জন্যই যেন আমি আমার আধ্যাত্মিক দিক থেকে বৃদ্ধি পেতে পারি, প্রভুর কাছে আমার আত্মিক যে চাহিদাগুলো, সেই সব চাহিদাগুলো যেন নিয়ে আসতে পারি। তিনি আমাদের সেই আত্মিক চাহিদাগুলো যেন পূর্ণ করেন। তার জন্য আমাদের অনুতপ্ত হতে হবে, সেই অনুতপ হৃদয় যেন ঈশ্বরের কাছে নিয়ে আসি। কারণ বাইবেল বলে যে যখন আমরা উপবাস করব, তখন আমরা আমাদের বস্ত্র না ছিঁড়ে বরং আমাদের অন্তরকে ছিঁড়ি। উপবাসের অর্থ আছে। উপবাস মানে ভালো মন্দ খাওয়া নয়। একটা সময় পর্যন্ত আমি উপবাস রইলাম, আমার উপবাস ভাঙার পরেই আমি সুন্দর সুন্দর খাদ্য খেতে বসে গেলাম, কিংবা যখন আমি উপবাস করছি ওই সময়গুলোই আমি সুন্দর সুন্দর খাদ্যের চিন্তা করছি, ভালো খাদ্য যেগুলো আমার ভালো লাগে, যেগুলো আমাদের মুখ পেয়ে আমাদের জিহ্বাকে ভালো আরাম দেয়, সেই সব খাদ্যের চিন্তা করছি, তাহলে সেটা কখনো উপবাস করা নয়। সেটা নামমাত্র উপোস করা, যেটা ঈশ্বর চান না এবং যেটা ঈশ্বর গ্রহণযোগ্য করেন না। কিন্তু আমরা যখন উপোস করি তখন ওই সময়গুলো সবটা প্রভুর জন্য রাখি। তখন ওই যে বললাম, প্রভুর আরাধনা করি, তার জয়গান করি, বাক্য পড়ি, বাক্য শুনি, বাক্যে বৃদ্ধিপ্রাপ্ত হই এবং ওই বাক্যের দ্বারা আমরা নিজেরা অনেক কিছু শিখি, অনেক শিক্ষা লাভ করি। আমরা উপবাস করি এই জন্য, উপবাস করি আমরা এই কারণে যে যেই সব প্রার্থনা আমরা সবসময় হয়তো করতে সময় পাই না, ঠিক একইভাবে মণ্ডলীতে যখন উপবাস করি তখন সমস্ত বিশ্বাসীরা একত্রে হয়ে সেই সব প্রার্থনা প্রভুর কাছে রাখি এবং দেখবে উপবাস প্রার্থনা করার ফলে সেই প্রার্থনায় উত্তরও আসছে। প্রভু সেই উত্তরগুলি আমাদের দেন যখন আমরা প্রার্থনাগুলো রাখি। তখন যদি খাবার চিন্তা করি, খিদে পেয়ে গিয়েছে, পেটে আমাদের ছুঁচো দৌড়চ্ছে, এদিকে আমার খিদেও পাচ্ছে, আবার মনও আমার প্রভুর কাছে রাখতে হবে, এই দুই নৌকা দেখতে দেখতে সঠিকভাবে আর প্রার্থনাটা তখন ঈশ্বরের কাছে পৌঁছয় না। তাই একটা কথা বলবো যে উপবাস প্রার্থনা করার সময় হয়তো অনেক কিছু খাওয়া যায় না বা অনেক কিছু খাওয়া যায়, যে যার বিশ্বাসে যেমন, কিন্তু তবুও আমি যেটা মনে করি উপবাস করার সময় কখনোই কোনো মাছ, মাংস বা আরামদায়ক খাদ্য সেগুলো যেন গ্রহণ না করি। এখন উপবাসের মধ্যে রয়েছি, তখন যদি আমার ওষুধ খাবার প্রয়োজন পড়ে আমি জল দিয়ে ওষুধ খাবো, কোনো সমস্যা নেই, আমি একটু জল খাবো। গলা যদি অনেক শুকিয়ে আসছে, দেখি একটু জল গ্রহণ করব, এর থেকে আর বেশি যেন কিছু না করি। কোনো মুড়ি খাওয়া, কোনো বিস্কুট খাওয়া, এই সবগুলো যেন না খাই। তবে এখানে বলি, এখানে জোরপূর্বক কোনো কিচ্ছু নয়, কারণ বারবার বলবো ঈশ্বরকে জানতে হলে বিশ্বাস সহকারে জানতে হয়। ঈশ্বরকে জোর জবরদস্তি জোরপূর্বকভাবে জানানো যায় না। কিংবা কেউ যদি মনে করে যে আমি যিশুকে বিশ্বাস করব না, তাকে গিয়ে কখনো আমরাও জোর করে বলবো না যে তুমি যিশুকেই বিশ্বাস করো। কারণ জোরপূর্বক সব কিছু কাজ হলেও ঈশ্বরকে প্রেম করা, ঈশ্বরকে বিশ্বাস করা কখনোই সেটা জোরপূর্বক হয় না।
তাই যার যার শারীরিক চাহিদা যেমন, তার উচিত সেই মতন করে উপবাস করা। আজকের আমার মণ্ডলী আমাকে বলে দিল যে সকাল থেকে দুপুর পর্যন্ত ফাস্টিং প্রেয়ার হবে এবং তখন যেন আমরা কিচ্ছু না খাই। ঠিক ওই মণ্ডলীর বিশ্বাসীদের মধ্যে যদি এমন কোনো বিশ্বাসী থেকে থাকেন যার ওষুধ খাওয়াটা বাধ্যতামূলক, তাকে ওষুধ খেতেই হবে, এদিকে তার ওষুধ খেতে হবে, আবার অপর দিকে তার উপবাস প্রার্থনাটা করা নিজের হৃদয় থেকে ইচ্ছে আসছে, মন থেকে ইচ্ছে আসছে, তখন সে কি করবে? সে কি ওষুধ খাবে না? হ্যাঁ, ওষুধ খাবে, ওষুধ খাক, কোনো সমস্যা নেই। প্রত্যেকেই নিজের শারীরিক দিক দেখে তখন আমাদের প্রার্থনায় বসা উচিত, আমাদের ফাস্টিং করা উচিত। শরীরের জন্য যদি ওষুধের প্রয়োজন পড়ে সেই ওষুধ দাও, কিন্তু হৃদয়ের জন্য যে ওষুধের প্রয়োজন সেই ওষুধও আমাদের দেওয়া দরকার। তখন আমাদের প্রার্থনায় থাকা দরকার। ওই যে বললাম, উপবাস প্রার্থনা করা উচিত। যা যা দরকার সব কিছু প্রভুর থেকে উপবাস প্রার্থনায় চেয়ে নেওয়া উচিত। যা যা প্রয়োজন সব কিছু ফাস্টিং প্রেয়ারে প্রভুর কাছে জানানো উচিত। কারণ ফাস্টিং প্রেয়ার বিশ্বাসীদের জীবনে অনেক বড় প্রভাব ফেলে। ফাস্টিং প্রেয়ারের অনেক উপকারিতা আছে, অনেক প্রার্থনা যা হয়তো আমরা এমনি উত্তর পাই না, আমরা অনেক কিছু করি তাও উত্তর পাই না, সেই সব প্রার্থনার উত্তর উপবাস প্রার্থনার উত্তরে পাওয়া যায়। যখন আমরা ফাস্টিংয়ের সহকারে প্রার্থনা করি সেই সব উত্তর আমরা প্রভুর থেকে পাই। কেন বলো তো? এর হয়তো ব্যাখ্যা অনেক কিছু আছে, তবে আমার যেটা মনে হয় যে যখন আমরা অন্য সময় প্রার্থনা করি, হ্যাঁ, প্রার্থনার উত্তর তো আমরা পাই, এটা তো বলবো না যে পাই না, প্রভু উত্তর দেন। কিন্তু যখন আমরা অন্য সময় প্রার্থনা করি আমরা ভরা পেটে শান্ত মনে শান্ত হৃদয়ে প্রার্থনা করি, তবে যখন আমরা উপবাস প্রার্থনা করি তখন আমাদের পেট খালি থাকলে মন তখন শান্ত থাকে না। ঠিক ওই যে মন শান্ত থাকছে না, তখন আমরা প্রভুকে বলি আমার হৃদয়কে শান্ত করো, প্রভু তুমি আমার প্রার্থনা শোনো। কারণ আমরা আমাদের মনের দিকটাই তখন দেখি, পেটে খিদে থাকলেও তখন আমরা দিয়াবলের দিকটা দেখি না। কারণ ওই যে দিয়াবল তো আমাকে বলছে বারবার তোমার খাদ্যের দরকার, তুমি খাও, তোমার খিদে পাচ্ছে, তুমি খাও। কি প্রার্থনা করছো, কি যিশুর নাম করছো? পেট ভরা থাকলে সব কিছু ভরা। দিয়াবল তো বারবার ঠক্কর দিয়ে আমাদেরকে বলছে এই কথা। তখন আমরা আমাদের প্রার্থনায় দৃঢ় হয়ে দিয়াবলকে ধমক দিই। তখন আমরা আমাদের প্রার্থনায় দৃঢ়তার সহিত দিয়াবলকে এটাই বলি, শয়তানের পরীক্ষাকে এটাই আমরা বলি যে যিশুর নামেতে তুই দূর হ। কারণ আজকের দিন আমি প্রভুর জন্য রেখেছি, আজকের দিন আমি প্রার্থনায় যুক্ত থাকব, উপবাস প্রার্থনায় যুক্ত থাকব। তখন আমাদের প্রার্থনার দ্বারা দিয়াবল দূর হয়, তখন আমাদের জীবনে কার্যকারী হয়। ঠিক এই জিনিসটা তো যিশুর সঙ্গেও হয়েছিল। 40 দিন উপবাসের পর প্রভু যিশু যখন দিয়াবলের প্রলোভনের মুখে পড়ে যায়, সে প্রলোভনের মধ্যে কিন্তু পড়ে যায়নি, কিন্তু প্রলোভনের মুখোমুখি তিনি হয়েছেন। যখন 40 দিন উপবাসের পর দিয়াবলের প্রলোভনের মুখে পড়ে, তখন সর্বপ্রথম দিয়াবল তাকে কিন্তু এই প্রলোভনটাই দেখায় যে সমস্ত পাথরগুলো আছে, তুমি তো ঈশ্বর পুত্র, তুমি এই পাথরগুলোকে এক্ষুনি রুটি হয়ে যেতে বলো, সেগুলো রুটি হয়ে যাবে। প্রভু জানতেন যেটা তার ছক, দিয়াবলের একটা প্রলোভন, একটা ছক। কেন কি? কারণ ওই সময়ের জন্য 40 দিন টানা উপবাসের পর একটা মানুষ তো সুস্থভাবে থাকতেই পারে না, কিন্তু এ তো প্রভু ঈশ্বর, ইনি তো পবিত্র, তার তো উপবাসের প্রয়োজনই নেই, কিন্তু তবুও তিনি স্ট্রং। যেহেতু মানব রূপে যখন তাকে আমরা দেখি তখন তিনি উপবাসেও তখনও তিনি স্ট্রং ছিলেন। সেই সময় পবিত্র থেকে পবিত্রতম হয়ে উঠেছিলেন তিনি, যা আমাদের কল্পনাতেও আসে না। কোনো সাধারণ মানুষ কি কোনো সাধু সন্ন্যাসীদের পক্ষেও তো সম্ভব না। তখন প্রভু জানতেন দিয়াবল তাকে খাদ্যের দ্বারা প্রলোভন দেখাচ্ছে। প্রথম তার জীবনে খাদ্যের প্রলোভনই এসেছিল ওই উপবাসের পর যখন সে প্রলোভনের মুখে পড়ে। তবে তখন প্রভু যিশু কি বললেন? মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, বরং ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা বাঁচে। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের বাক্য আমাদের আত্মিক দিকের খাদ্যের চাহিদা প্রদান করে, আত্মিক চাহিদাকে তিনি নির্মূল করে। যখন আমরা উপবাস করি তখন আমরা
প্রভুর বাক্যের জন্য অনেক বেশি করে আগ্রহী হয়ে উঠি। তখন আমরা এই আশাতেই থাকি যে ঈশ্বরের বাক্য আজ আমার খাদ্য আর আমি তা গ্রহণ করব। তখন আমরাও অনেক দৃঢ় হই, আমাদের বিশ্বাসও দৃঢ় হয়, আমরাও খাঁটি হতে পারি। তাই জন্য যদি আমাদের শারীরিক খাদ্যের চিন্তায় থাকে তাহলে বলবো যে উপবাস প্রার্থনা করো না, কারণ আমরা লড়তে পারবো না। ওই যে বললাম, যার শারীরিক অবস্থা যেমন তার উপরে ভিত্তি করেই সে প্রার্থনা করুক, তার উপরে ভিত্তি করেই সে উপবাস প্রার্থনা করুক। কারণ কাউকে এখানে জোরপূর্বক বলা হয় না যে তোমরা ফাস্টিং করো, তুমি ফাস্টিং করো, না, জোরপূর্বক কখনোই ঈশ্বরের আরাধনা হয় না। তোমাকে হয়তো আমি জোরপূর্বক যিশুর নাম বলতে পারি, কিন্তু সেই নামে যে তুমি বিশ্বাস করবে এর কি গ্যারেন্টি আছে? তোমাকে আমি জোরপূর্বক বলতে পারি তুমি যিশুর কাছে চলো, তুমি আশীর্বাদ পাবে, আর তুমি আমার কথা রাখার জন্য হয়তো যিশুর কাছে গেলেও কিন্তু মন থেকে যেতে তুমি তাকে নিন্দা করছো না, সেটা কে শুনতে পাচ্ছে? সেটা তো তিনিই শুনতে পাচ্ছেন। তাই জোরপূর্বক কখনো ঈশ্বরের সেবা কার্য হয় না। আর আমরাও যেন কাউকে জোরপূর্বক না বলি যে ফাস্টিং করো। কিন্তু বাইবেলে এটা বলা আছেন, প্রভু যিশু বলছেন যে কিছু কিছু আত্মা যা দূর করার জন্য, যা তাড়ানোর জন্য ফাস্টিং প্রেয়ারের প্রয়োজন পড়ে, যা হয়তো এমনি প্রার্থনায় যায় না। যদি আমরা মথিলিখিত সুসমাচার তার 17 অধ্যায় 21 পদ পড়ি, সেখানে বলছে কিন্তু প্রার্থনা ও উপবাস ছাড়া আর কিছুতেই ওইরূপ আত্মা বের হয় না। প্রভু যিশুর কথা বলছেন যে প্রার্থনা আর উপবাস ছাড়া, বিশেষ করে মন্দ আত্মা, মনে করো কাউকে মন্দ আত্মায় পেয়েছে কিংবা কারোর মধ্যে রয়েছে, সেই কাজ করছে মন্দ আত্মা বহুদিন ধরে, এবং আমাদের অনেক অনেক প্রার্থনাতে সেই আত্মা দূর হচ্ছে না, তখন প্রয়োজন পড়ে ফাস্টিং প্রেয়ারের। কারণ ওই সময় দিয়াবল আমাদের উপরে আসে অ্যাটাক করতে, কিন্তু ওই সময় যিশুর নামেতে আমরা থাকি বলে দিয়াবলকে দূর করতে পারি। কারণ বারবার বলবো যে যখন তোমরাও ফাস্টিং প্রেয়ার করবে, যদি কারোর মনে হয় আমি আমার ঘরে বসেই করব, দেখবে অনেকভাবেই তোমার মধ্যে প্রলোভন তখন আসছে, তোমার সামনে প্রলোভন তখন আসছে। অনেকভাবে দিয়াবল তোমাকে খাদ্যের মধ্য দিয়ে বলো, গন্ধের মধ্য দিয়ে বলো, দৃশ্যের মধ্য দিয়ে বলো, নানানভাবে প্রলোভন দেখাচ্ছে যেন তুমি তার প্রলোভনে পড়ো। তবে তোমার যা করণীয়, তোমার যা দায়িত্ব বলতে পারো যে আমি ওই সময় প্রার্থনায় যুক্ত থাকব। সে আমাকে যাই প্রলোভন দেখাক আমার ফাস্টিংয়ের সময়, আমি তাই প্রলোভনে পড়ব না, কারণ আমি জানি এই সময় আমি প্রভুর জন্য রাখছি, এই সময় আমি বাক্যে স্থির থাকবো, এই সময় আমি প্রার্থনায় ঠিক থাকবো। অনেকের মধ্যে এটা আছে, দেখবে যখন আমরা অন্য সময় থাকি আমাদের এত খিদে পায় না যখন আমরা ফাস্টিংয়ে থাকি, কিন্তু অনেক সময় এরকমও দিন চলে যায় কত বেলা আমরা না খেয়ে কাজের তাড়নার জন্য, কাজের চাপে না খেয়ে খেয়ে কাটিয়ে দিই, তখন আমাদের খিদে পায় না। কিন্তু যখনই আমরা ফাস্টিংয়ে থাকি আমাদের তখন বেশি করে খিদে পায়, ওই যে প্রলোভনটা আসে। কিন্তু আমাদের বোঝা উচিত খিদে পাচ্ছে মানে খাদ্যের চিন্তা করব, খিদে পাচ্ছে মানে আমি বলবো আমাকে খেতে দাও, অথচ আমি ফাস্টিংয়ে, তাহলে ভুল করছি। তাহলে প্রলোভনের মধ্যে পড়তে আমাদের সময় লাগছে না, কিন্তু নিজেরা স্থির হব, নিজেরা দৃঢ় হব, প্রার্থনায় আরও বেশি করে যুক্ত থাকব। তাই উপবাস যখন করব তখন আমরা প্রার্থনাতেই যুক্ত থাকব, প্রভুর বাক্যেতেই মন রাখবো, প্রভুতেই মন রাখবো, এবং ঈশ্বর কি বলছেন সেইটাও শোনার চেষ্টা করব। আর কখনোই কোনোভাবেই জোরপূর্বক আমরা উপবাস প্রার্থনায় যুক্ত হব না। এবং দ্বিতীয়ত যেটা বাইবেলে উল্লেখ করছে, কোনোভাবে যেন লোককে দেখানোর জন্য উপবাস প্রার্থনা না করি, যা দেখে মানুষ গৌরব করবে, যা দেখে মানুষ বলবে, বাবা তুমি কতদিন খাওয়া দাওয়া নেই, কিংবা আরও নানান কিছু আছে। অর্থাৎ আমরা যখন উপবাস করব যেন পাশের মানুষ জানতে না পারে, কারণ ওই সময়টা আমরা গোপনে উপবাস করছি। আমাদের পিতা যিনি গোপনে দেখেন তিনি আমাদের ফল দিবেন, তিনি আমাদের পুরস্কার দিবেন, তিনি আমাদের গোপনে দেখছেন, কারণ ওই সময়টা শুধু প্রভুর জন্য রাখছি। কোনোভাবে যেন মানুষ আমাদেরকে দেখে না কিছু বলে, কারণ বাইবেল বলছে যে যখন তোমরা উপবাস করো তখন তোমরা মুখ ধুইও, মাথায় তৈল মাখিও, কেননা ওই সময় হয়তো উস্কো শুষ্কো লাগে, দেখতে দেখতে মনে হয় অনেক দিন না খেয়ে রয়েছি, এইগুলো যেন না হয়, কোনোভাবে যেন এগুলো না হয়, কারণ ওই টাইমটা ঈশ্বরের জন্য রাখি।
আর দ্বিতীয় কথা যেটা বলবো, যেন ওই সময়গুলো প্রলোভনের মধ্যে না পড়ি, কারণ ওই টাইমগুলোতেই সব থেকে বেশি প্রলোভন আসে। দিয়াবল সব থেকে বেশি সুযোগ পায় যখন আমাদের পেট শূন্য থাকে, যখন আমাদের হৃদয় শূন্য থাকে ঈশ্বরের জন্য। সেই জায়গায় এসে দিয়াবল বাসা বাঁধতে চেষ্টা করে, সে আমাদেরকে নানানভাবে তখন ফাঁদের মধ্যে ফেলার চেষ্টা করে। কিন্তু না, আমরা প্রভুতে রয়েছি, প্রভুতে চলবো, তার সাথে থাকবো এবং কি করব, এবং কোনোভাবেই প্রভুর বাক্য থেকে সরবো না, কোনোভাবেই প্রার্থনা থেকে সরবো না। আর যেটা বলবো, যেটা আমাদের মেনলি করা দরকার, যখন ফাস্টিং প্রেয়ারে থাকবো তখন অবশ্যই নিজেদের হৃদয় যেন উন্মুক্ত করি, নিজেদের হৃদয় যেন প্রভুর হাতে রাখি, যা যা দরকার যেন চেয়ে নিই, আর আমাদের অনুতপ্ত হৃদয় নিয়েই যেন প্রভুর কাছে আসি। যে আমরা অন্যায় করি, আমরা পাপ করি, প্রভু যিশুকে জানার পরেও আমরা পাপের মধ্যেই আছি, আমরা ভুল করছি। প্রভু ক্ষমা করো, তোমার দয়া, তোমার অনুগ্রহ আমাদের প্রদান করো, তুমি আমাদের ক্ষমা করো। এই অনুতপ্ত হৃদয় নিয়ে যেন আরও একটি বার প্রভুর চরণতলে আসি। উপবাস করা মানে লোককে দেখানোর জন্য নয়, উপবাস করা মানে মানুষকে বলে বেড়ানোর জন্য নয়, সবাই মিলে একসঙ্গে উপবাস করা শুধুমাত্র ঈশ্বরের জন্য, তা যেন তার গৌরব প্রশংসা করতে পারি। তাই যা যা বললাম, যখন ফাস্টিং করব তখন যেন কিচ্ছু আমরা না খাওয়ারই চেষ্টা করি। যদি একান্তই প্রয়োজন পড়ে তাহলে ওষুধ খাও, জল খাও, কিন্তু আর অন্যান্য খাদ্যর চিন্তা যেন না করি। খাদ্যের চিন্তাই যদি করতে থাকি তাহলে ফাস্টিং করার অর্থ কী? তাহলে কেন আমরা ফাস্টিং করে লোককে দেখানোর জন্য প্রার্থনা করছি? তবে আমরা যা করি ভরা পেটে শান্ত মনেই করি, লোকের দেখানোরও প্রয়োজন পড়বে না, কিচ্ছুই হবে না। যদি ইচ্ছে হয় তাহলে বলবো, শূন্য পেটে শূন্য হৃদয় প্রভুর কাছে আসো, প্রভু ওখানে তোমাকে পূর্ণ করবেন। কারণ তিনি শূন্য স্থান থেকেই শুরু করেন, তিনি তৈরি করা বিষয়ের ওপর তৈরি করেন না, তিনি শূন্য জায়গা থেকেই তৈরি করে। তাই নিজেকে আগে শূন্য হতে হবে ঈশ্বরের কাছে এসে। প্রভু তোমাকে শূন্য করবেন না, তোমার নিজেকে শূন্য হতে হবে, ঈশ্বর ওইখানেই কার্যকারী করবেন। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই সবার কাছে পৌঁছে দিও এবং লাইক কমেন্ট করে তোমরা জানিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা তোমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।